তো আবার 2 বছর পরে আমরা কোথায় যাচ্ছি? 2 বছর না 3 বছর পরে যাচ্ছি ঝড়খালি। এখান থেকে শুরু হচ্ছে, টাকির থেকে এখন গাড়ি শুরু হচ্ছে। আমরা এই যে চলো দেখা হচ্ছে পরপর। আমরা যাচ্ছি ঝড়খালি। হ্যাঁ, কদিনের জন্য যাচ্ছি? আজকে যাচ্ছি, কালকে বিকালে চলে আসবো। আজকে বনি বলছে যে আজকে যাচ্ছি, কালকে বিকালে চলে আসবো, তাই তো? দীর্ঘ অবসানের পর অবশেষে 4 বছর পরে আমরা আবার ঝড়খালির পথে। 4 বছর না 2 বছর? 4 বছর তা হবে হয়তো। এই তো গেছি 2020 সালে। প্রথমে তো আমার সে মনে ছিল না, আমি বললাম 2 বছর না, খেলাম তো আর খাবো না। এখন আমরা কোথায় আছি? এটা এই চৌমাথা পার হয়ে আর কি এখানটায় একটুখানি দাঁড়ালাম। ওদিকে এখনো সেই কামানুর ভাই আর ফিরোজ আসবে এই জন্য এখানে পুলিশে গাড়ি ধরছে। এই যে এখানে 2টো বাহন আছে, এই একটা আরো একটা, আর একটা ওরা আসছে। এই ম্যাপটা লাগা। সারা পৃথিবীর বুকে জঞ্জল করছে পশ্চিমবঙ্গ বলে। কন্যাশ্রী প্রকল্প থেকে, রূপশ্রী প্রকল্প থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন তো এখানে চা খেতে দাঁড়ানো হলো। এই ওই দেখ আওয়াজ শুনে চলে যাচ্ছে। রাত্রে গাড়িগুলো এখানে রাখা হচ্ছে, যে ফিরোজ বড্ড লেট করে ফেললো। অলরেডি ঘড়িটা অন নেই, 10টা 17 বাজে। আমরা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা এখনো সকালের প্রাতরাষ্ট্র অবধি করতে পারিনি। আর আমাদের এই যে এই হচ্ছে আমাদের ভোলা ভাই। ওইটা কি? ওইটা ঝড়খালি যাওয়ার পথে আর কি, এই আমাদের আর কি যেখানে আমরা হোমস্টেতে ছিলাম সেখান থেকে এই পথটা অসাধারণ একটা পথ, প্রকৃতির মাঝে এই হাঁটা। ওরা সামনে হাঁটছে সব। এই ঝড়খালি পার্ক, এখানে হালকা বৃষ্টি পড়ছে।
এইটা হচ্ছে ঝড়খালি বাজার। ঝড়খালি বাজার এইটা যেটি এই হলো সুন্দরবন জঙ্গল। বাদরে একবার উড়িয়ে ফেলছে। এই ঝামেলা বাদিয়ে দিচ্ছে তারা তারা। এটা হলো ঝড়খালি ঘাট, এখান থেকেই সব আর কি সুন্দরবন দেখতে যায়। সামনে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে এই পার্কে প্রবেশ করার জন্য। রান্না করছে কি খাওয়া বলে দাও। না না ফিরে সব আলাদা আলাদা আছে, ট্রাম আছে। একটা কুমির আছে, একেবারে অলস, মোটে নড়ে না চড়ে না। এখানে কয়েকটা চিল আছে। নিচে একটা আছে কই, হ্যাঁ একটা। এর মধ্যে যে বাঘটা আছে, এই যে বাঘের ডিটেলস এখানে। বাঘের নাম হচ্ছে সোহান, বাহ, আর বয়স হচ্ছে 19 বছর। বিপ খাই 5 কেজি। ঝামেলা করবে এই ঠিক দাঁড়াচ্ছে সবার, এই টিককে দাঁড়িয়ে। তোমাদের বাড়ির ওখানে পুজো ছিল কোথাতে? মাছকে যদি লাশ বর্ষা মাছ ওদের এক্সেস হয় সেই মাছগুলো পরে বলবানি লোক না ছেলে এই ওপরে ছিল ওই বউটা।
যাওয়ার পথে খেতে দাঁড়ানো হয়েছে এখানে। কি খাবার বলা হলো? আমরা এখন সোজা কিন্তু হচ্ছে ইয়েতে যাচ্ছি, কোথায়? আলিপুরদু। আলিপুর থেকে কাউন্টার বাইরে রাখতে। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই তো ঝালি ফিরোজের এখনো ঠান্ডা লাগছে। কি বলো? বনের বাবার খুঁজে পাওয়া যাচ্ছে না। শিগগিরই আমরা বাড়ি যেতে হবে। না না, এটা মারা যায়। আমরা অলরেডি 1 ঘন্টা আগে বার হয়েছি। সরবেরিয়া পার হলাম এবং বাড়ি যাচ্ছি। চলো দেখা হবে পরের ব্লগে। হবে না।